ওয়েলকাম টু বঙ্গরিশার রসোই। আজকে তোমাদের সাথে একটা দারুণ মজাদার রান্না নিয়ে এসেছি। জানি না তোমাদের কতটা ভাল লাগবে, কিন্তু বিশ্বাস করো আমরা না খেয়ে একদম পাগল হয়ে গেছি। তাই আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো, প্রথমেই গরম তেলে একটু হলুদ নুন ছড়িয়ে আলুগুলো ভেজে তুলে রাখলাম। আর সাথে এগুলো দেখো, চাল কুমড়ো ডুমো ডুমো বড় করে আলুর মতন করেই কেটে নিয়েছি। আর ওই আলু ভেজে রাখা ওই তেলেই চাল কুমড়োগুলোকেও হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে রাখবো। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো গোটা দুটো রসুন আর একটা গোটা পেঁয়াজ। এগুলোকেও একটু ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে রাখবো। এই রান্নাটা প্রথমেই তোমরা বুঝতে পারলে চাল কুমড়ো দিয়ে হতে চলেছে। হ্যাঁ, সত্যিই তাই। আর রান্নাগুলো তুমি পুরোটা না দেখলে বিশ্বাস করবে না। আর আমি তোমাদের বলবো যে বাড়িতে অবশ্যই তোমরা এইভাবে একটু বানিয়ে দেখতে পারো। আমার বিশ্বাস তোমাদের দারুণ লাগবে। আর এবার দেখো, ওই তেলের মধ্যেই আমি কেটে রেখেছিলাম কিছু থাই পিস। তো সেই পিসগুলোকে একটু বড় বড় করে কাটা, তো এগুলোকে আমি তেলের মধ্যে সেম তেলেই ভেজে নিচ্ছি। একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো আমি। মাংসগুলোকে ওলট পালট করে তেল মশলাটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার ঢাকা দিয়ে একটু খানিকক্ষণ ভেজে নেব। মাংসগুলো দুপিটি বেশ লালচে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। উফ, কি সুন্দর যে গন্ধটা আসছে না, গন্ধ শুকিয়ে জিভে জল এসে যাচ্ছে। এবার আমি নিয়ে নিয়েছি কিছু লাল পেঁয়াজ কুচি। সাদা পেঁয়াজটাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, কিন্তু লাল পেঁয়াজে কিন্তু ঝাঁঝে আর টেস্টে দারুণ একটা স্বাদ আনে। তাই লাল পেঁয়াজগুলো আমি এখানে 3টে বড় পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। আর সাথে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু চিনি সামান্য, আর পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। দিয়ে পুরোটাকে ভালো করে একটু লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এই ব্রাউন করে দেখো ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম দুখানা টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে একটু ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব তেলের সাথে। এরপরই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা কিন্তু আমার ঘরে তৈরি। আর এইভাবে মশলাটাকে হালকা হালকা করে কষতে থাকবো। যত ভালো কষা হবে মশলা, তোমরা তো জানোই, তত ভালো টেস্ট হয়। আর পুরো রান্নাটাই কিন্তু একটু মিডিয়াম আঁচে করতে হবে। এরপর আমি দিয়ে দিলাম লালচে করে ব্রাউন করে ভেজে রাখা চিকেনগুলো। আর সাথে যে আলু আর চাল কুমড়োগুলোও ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ, গোটা রসুন সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব, যাতে একেবারে মশলাগুলো সুন্দর করে কষে যায়। আর এই কষার সময় একটা কিন্তু দারুণ সুন্দর স্মেল আসবে। তো কষে নিই, তার একটু ঢাকা দিয়ে দেবো, কেননা ভালো করে আগে কষতে হবে। মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি একটু খাবো ঝোল ঝোল, তাই জন্যই চাল কুমড়ো আর আলুগুলোকে বড় বড় করে কেটেছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিতে পারো, তবে এই রান্নাতে আমি বলবো, তোমাদের সাজেস্ট করব একটু ঝোল ঝোল রেখো। বেশ গরম ভাতে 2 হাতা ঝোল না হলে কি ভালো লাগে? তো যাই হোক, দেখো জলটা ফুটে যাচ্ছে আর সুন্দর করে এটা গলে গলে আসছে, আস্তে আস্তে জিনিসটা সফট হচ্ছে। আর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেট করে। আর এই আদাটাই কিন্তু লাস্টে দারুণ ফ্লেভার নিয়ে আসবে। এই আদাটা আমি গ্রেট করে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দমে দিয়ে দেবো। আর দেখো, ফাইনালি আমার চাল কুমড়ো দিয়ে চিকেন রেডি। অবশ্যই তোমরা ট্রাই করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক চ্যানেলকে ফলো করো।